গোলাপ ফুলের গাছটা চারোপাশে এভাবে ডালপালা ছড়িয়েছে, হাত পা বাড়িয়ে দিয়েছে। এটাকে আমি এমন করে না বাঁধলে আর উপায় নেই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আমার কাছে রয়েছে হাজারি গোলাপের লাল রঙের এই গাছটা। আমি আগেও এর ভিডিও আপনাদের সাথে অনেক শেয়ার করেছি। দেখতে পেয়েছেন কত ফুল হয়েছে, আর গাছটার গ্রোথও অনেক হয়েছে। এই গাছটার সম্পূর্ণ 1.5 মাস আগে থেকে ভিডিও আমি সেভ করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর কিভাবে আমি তার পরিচর্যা করেছি, আপনারাও যদি এই গাছটা ভালোবেসে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখুন আগের অবস্থা কেমন ছিল, কচি কচি নতুন পাতা আসছে। সেই সময়টায় আমি কি আহার দিয়েছিলাম আপনাদের কাছে সাথে আজকে শেয়ার করছি। এই যে দেখুন গাছের নিচটা কিন্তু তেমন ভিজে নয়। আমি গাছের নিচটা ভিজা ভেজা রাখি না, কারণ ভেজা ভেজা রাখলে কীটনাশক বেশি, মিলিবাগ এগুলোর উপদ্রব বেড়ে যায়। আর ফুল দেখুন একটা একটা করে এই যে আসা আরম্ভ হয়েছে মাত্র। ওই সময়টায় আমি দিয়েছিলাম চায়ের পাতা। চায়ের পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর শুকিয়ে আমি নিচ থেকে মাটি একটু একটু সরিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখছেন আমার হাতে কিচেন ওয়েস্ট ভেজানো জল একটু আমি দিয়ে দিলাম, কারণ নিচটা একদম শুকনো হয়ে গেছিলো। আমি কিন্তু রেগুলার জল দিই না, রেগুলার জল দিতে হয় না, নিচের দিকটা চেক করে নিতে হয় কত শুকনো হয়েছে। আমি একদিন পরে পরে জল দিই, কারণ আমি একটু শেডি জায়গাতে রেখেছি। বেশি রৌদ্রে রাখলে কি হয়, আমার এই গোলাপ ফুলটার এই লাল রঙটা একদম সরে যায়, কালো কালো হয়ে যায়, তাই দেখতে ভালো লাগে না। আমি একটু শেডি জায়গায় রেখেছি, একটু মানে উপরে চাল রয়েছে এমন একটা খোলা জায়গায় রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন বাতাস, অনেক বাতাস, আর এই বাতাসে আমার গাছের ফুলগুলো ঝরে গেছিলো। তারপরে আবার নতুন করে ফুল আসা আরম্ভ হয়ে গেছে। তারপরে আবার নতুন করে পরিচর্যা আরম্ভ করে দিয়েছি। কলার খোসা ভেজানো জল দিয়েছি। কলার খোসাগুলো আমি একটা কন্টেনারে করে 5 দিন ভিজিয়ে রাখি, তারপর ওই জলটা আমি সপ্তাহে 1 দিন করে সেবন করি। তারপরে হচ্ছে আমি আমার কিচেনের ওয়েস্টগুলো, সবজির খোসাগুলো একটা ড্রামে জমিয়ে রাখি, আর সেখানে এগুলো পচে গিয়ে যে জলটা হয়ে থাকে সেই জলটা আমি সপ্তাহে 1 দিন করি। 1 সপ্তাহে যদি আমি কিচেন ওয়েস্ট ভেজানো জল দিয়ে থাকি, পরের সপ্তাহে আমি কলার খোসার ভেজানো জল দিই, নতুবা খোল পচা জল দিই, শস্য খোল পচা জল দিই। এই যে দেখুন গাছের ফুলের যেটা কালার এসেছে আর যেটা সাইজ এসেছে, এর চেয়ে বড় সাইজ তো হাজারি গোলাপের হয় না, আপনারা নিশ্চয় জানেন। এটাই বড় সাইজ, আমার কাছে মনে হয় এটাই বড় সাইজ হয়েছে। খুব সুন্দর কালার হয়েছে, আর গাছের একদম সবুজ সতেজ ভাব চলে এসেছে, কারণ চায়ের পাতা দিয়েছি। চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, আর নাইট্রোজেনের যখন অভাব হয়ে যায় গাছে, তখন গাছের পাতাগুলো লাল লাল হয়ে যায়। ঠিক ওই সময়টায় ফুল ধরার আগেই চায়ের পাতা দিতে হয়। সেটা আপনারা চায়ের পাতা ভিজিয়ে রেখে জলটাও দিতে পারেন, বা চা বানানোর মতন করে বানিয়ে ঠান্ডা করে দিতে পারেন। আর না হয় আমি যেভাবে চায়ের পাতা দিয়ে থাকি, শুকনো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে গাছের নিচের মাটি একটু সরিয়ে তারপরে দিই। এই যে দেখুন নতুন ব্রাঞ্চ বের হয়েছে, আর এই যে ফুলগুলো ঝরে গেছে, অনেক ফুল ছিল। এই যে বললাম না বাতাস হয়েছিল, আর বাতাসের পরে আমার গাছে একটা ফুলও ছিল না, খুব খারাপ লাগলো দেখতে। তারপরে আবার তার পরিচর্যা পুরোপুরি শুরু করে দিলাম, তারপরে আসা শুরু হয়ে গেছে অনেক ফুল। এই যে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসেই এত ফুল হয়েছে, জুন জুলাই মাসে আমার এই গাছটায় ফুলে ফুলে ভরে যাবে, একদম ভরে যাবে। আমার গত বছরের গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এবার আমি জুন জুলাই মাসে এটা থেকে কাটিংও নেব, কাটিং থেকে আরও গাছ করার চেষ্টা করব। কারণ এই গাছটা আমি খুব ভালোবাসি, আর গোলাপ ফুল কে না ভালোবাসে। আপনারাও যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে ঠিক এমনভাবে এটার পরিচর্যা করেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অনেকগুলো জল, এটা হচ্ছে কিচেন ওয়েস্ট ভেজানো জল। ওখানে রয়েছে পেঁয়াজের খোসা, কলার খোসা, তারপরে আমার কিচেনের সবজির খোসা, সমস্ত কিছু এক জায়গাতে ভিজিয়ে রেখে পচে যায়, পচে গিয়ে এই জলটা আমি দিয়ে দিই।
ওই বালতিটা আমি ঢেকে রেখে দিয়েছি ছায়ার মধ্যে। এভাবে করে আপনারাও রাখবেন যাতে বৃষ্টির জল ওখানে না পড়ে। ঠিক এইভাবে করে আমি যত্ন নিয়ে থাকি। এই যে দেখুন কত আসছে ফুল, কলি এসেছে অনেক, আর এগুলো ফুটবে আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে ভিডিও দিচ্ছি। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভিডিও একদিনের নয়, আমি সেভ করে রেখেছি। এই যে দেখুন আরও ফুল বেড়ে গেছে। কিছুদিন পরে পরে আমি ভিডিও করেছি আপনাদের জন্যই। এই যে জলটা দিয়েছি, তারপরে এই জলটা শুকিয়ে যাওয়ার পরে একেবারে যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই আমি গাছের নিচের দিকটা আবার পরিষ্কার করব, আবার কিছু একটা আহার দিয়ে দেব। তাই বন্ধুরা, আপনারাও যদি গার্ডেন করে ভালোবাসেন, সবজির হোক বা ফুলের হোক, আমি দুটোই করে থাকি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি টুকিটাকি টিপস শেয়ার করে থাকি, অনেক গুরুত্বপূর্ণ কথাও জানতে পারবেন। আর ঠিক এইভাবে আমার মতন আপনাদের গাছেও অনেক অনেক ফুল হবে এই গরমে। শীতের দিনে গোলাপ ফুল অনেক বেশি হয়, কিন্তু আমার এই গাছটাতে গরমের দিনে প্রচুর ফুল হয়। আমি গত বছর গরমের দিনে দেখেছি শীতের দিনের চেয়েও পরিমাণে মানে মাত্রায় অনেক অনেক বেশি ফুল হয়েছিল গরমের দিনে আমার এই গাছটাতে। আর গত বছরের ভিডিও আমি শেয়ার করেছিলাম, আপনারাও খুব পছন্দ করেছিলেন ভিডিওটা, খুব দেখেছেন, খুবই ভালো পেয়েছেন। তাই এবছরও আমি এই গাছটার একদম সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ব্রাঞ্চটা একটু লম্বা হয়ে গেছে, ছোট থাকতে দেখিয়েছিলাম আপনাদেরকে, একটু লম্বা হয়ে গেছে। আর এই ব্রাঞ্চটা মনে হয় জুন জুলাই আস্তে আস্তে একদম বড় হবে, আর এটাতে নতুন ফুল আসবে। এটাতে এমনভাবে ফুল আসবে, একদম গুচ্ছ গুচ্ছ করে ফুল আসে এই গাছটাতে। তাই সবাইকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি গার্ডেন করেন তাহলে আপনাদের গার্ডেনে হাজারি গোলাপ ফুলটা অবশ্যই রাখবেন। এই ফুলটা কিন্তু বেশি করে ফুল ফুটে, এমনিতে অন্যান্য গোলাপ ফুল যেরকম ফুটে তার চেয়ে এই ফুলটা কিন্তু বেশি করে ফুটে। আর ছোট ছোট সাইজের ফুলটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার কাছে আরেকটা কালার রয়েছে, সেটা হচ্ছে অরেঞ্জ কালার, সেটা এখনও ফুটেনি, সেটা আমি দেখাবো আপনাদের সাথে, নতুন করে নার্সারি থেকে কিনে এনেছি। আর আমি কি করি, প্রত্যেক দিন সকালবেলা উঠে ফাঙ্গিসাইড হিসাবে আমার চুলোর ছাইগুলো ছিটিয়ে ছিটিয়ে উপরে উপরে দিয়ে দিই। এটা ভালো একটা ফাঙ্গিসাইড ঘরোয়া হিসাবে আমি ব্যবহার করে থাকি, কারণ পুরোনো দিনের মানুষরাও এই ফাঙ্গিসাইডটাই ব্যবহার করতো, গাছে চুলোর ছাইগুলো ছিটিয়ে দিত। তাই বন্ধুরা, আপনারাও এভাবে করে ছাই দিতে পারেন। আর গাছটা মনে রাখবেন, বেশি জল দেবেন না, আর গাছটা বেশি রৌদ্রে রাখবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি ছাই ছিটিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, তাই সবার কাছ থেকে এখানেই বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।